কেন? তোমরা হচ্ছ শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আমি খালি বলবো কোন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার জন্যই সম্ভব, পৃথিবীর আর কারোর জন্য সম্ভব নয়। 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিচ্ছি। 1 নম্বরে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখে পানি, আল্লাহ আয়াত পাঠালেন, তুমি যতই বলবে বলো, আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এরপরে ভেবে দেখুন, নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। আমার মতো ফুটো মলমি তোমাকে বিনা দিনদারিতে কি করে জান্নাতে নিয়ে যাবে? আমি ঝাঁটা খাবো না, খাবো না। 1 নম্বর গেল আমাদের প্রিয় নবীর কথা শুনেলেন। আরো একটা কোরআনের আয়াত শুনিয়ে দিচ্ছি। নবীজি কেঁদেছিলেন আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার জন্য? পৃথিবীর মানুষের জন্য কেঁদেছিলেন। কি বলে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী শোনো, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত তুমি আল্লাহ রাসূলের কথা বলবে বলো, দ্বীনের দাওয়াত দিবে দাও, কিন্তু যারা বেঈমান কাফের নেমো খারাম হবে, মানান নয়, তারা কখনো মেনে নিবে না। আমার নবী চোখে পানি ফেলিয়ে বললেন, ওগো আল্লাহ, কেন তারা আপনার কথায় আমার কথা মানবে না, কোরআনের কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। হে আমার নবী, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখেতে পর্দা পড়েছে, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। হে আমার নবী বলে দাও, তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রাখা আছে। নবীজিকে আল্লাহ বললেন, হে নবী, তুমি যত বলবে বলে লাও, কিন্তু যারা মানার নয় তারা মানবে না। ওই জন্য কোরআনে অপর জায়গায় আছে, হে আমার নবী, কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চায় আমি তার পরিবর্তন দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা পরিবর্তন চাইবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন পরিবর্তন বলে দিই। অনেক লোক মনে করে আমাদের বাপ দাদুরা চলে গেছে, এখন দেখবেন কিছু লোকের ধ্যান ধারণা কি আছে, বাপ দাদু যা করেছে তাই আমি করব। ঠিক কিনা কথা বলে? তোমার বাপ দাদু পায়ে হেঁটে চলতো, তুই বাসে চাপছিস কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তোমার বাপ দাদু কিসে চাপতো? পায়ে হেঁটে। আগেকার লোকরা গরুর গাড়িতে বিয়ে করতে গিয়েছে না গাইনি? এখন কি করতে স্করপিও করছিস বে? তুই গরু গাড়িতে যা। বলে না, এখন স্ট্যান্ডার্ডের যুগ। তো শোনো, আগেকার মানুষরা আমাদের থেকে অনেক বেশি সৎ ছিল, তাদের ঈমান বহুত মজবুত ছিল, কিন্তু কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে ভুল জিনিসগুলোকে ঠিক মনে করে গেছে। এটা কোনো পাপ নয়, তারা না জেনে করেছে। আপনি জেলে গেলেন আর করা যাবে না। ঠিক কিনা কথা বলো? আমার কাছে প্রশ্ন এসেছিল এক জায়গায় যে আকিকার গোশত বাম্মা খেতে পাবে কিনা, দাদু দাদি খেতে পাবে কিনা, নানা নানি খেতে পাবে কিনা।
এই মশলাটা কাদের ছিল শুনলেন? মুল্লাজিদের, যাদের ইলেম ফিলেম ছিল না, হাদিস কুরআন জানতো না, তারা মনে করেছে যে ছেলের নামে আকিকা হচ্ছে তাইলে মনে হয় খেতে নাই, এই মনে হয় মনে করে ফতোয়া দিয়েছে। কিন্তু আসল ফতোয়া হচ্ছে আকিকার খানা সব থেকে পবিত্র খানা। যার আকিকা হচ্ছে সে নিজে খাবে, বাম্মা খাবে, দাদু দাদি খাবে, নানা নানি খাবে, প্রতিবেশী খাবে, গরিব খাবে, বড় লোক খাবে, কোটিপতি খাবে, সবাই খেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মসজিদ গুলো আলেম হাফেজরা চালাতো না, মুল্লাজিরা চালাতো? কথা বলেন। মুল্লাজিরা চালাতো, তারা ভালো মানুষ ছিল আমাদের থেকে। তাদের জন্য কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক আর আমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। তারা সৎ ছিল, সব ছিল, কিন্তু যখন শুনেলেন আপনি বুঝতে পারবেন এই জিনিসটা ভুল, ভুলটাকে আপনাকে ভুল যখন দেখতে পাবেন কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আপনাকে মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন না? পারেন মেনে নিতে হবে আপনাকে, ভুলটাকে ভুল মানুন। আপনাকে আবার বলে দিই, একটা নবীর শোনালাম, এরপরে দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে দাঁড়াবেন, আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু প্রার্থনা করতে চাই, একটু আবেদন নিবেদন করব। আমার আল্লাহ বলবেন, ওগো আমার ইব্রাহিম, সেদিনের কথা স্মরণ করো যেদিনে তোমার আব্বা জান তোমাকে নমরুদ বেঁধেছে আগুনে নিক্ষেপ করার জন্য। একদিকে ইব্রাহিম নবী, তার হাত পা বাঁধা হয়েছে, চিতার মধ্যে নিক্ষেপ করা হবে, আর একদিকে ইব্রাহিম নবীর আব্বা বাপ আর বেটার দুজনেরই চোখেতে পানি। ইব্রাহিম নবীকে বললে, রে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আমার চোখের পানি আল্লাহর ভয়ে। আপনার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিনে কি আচরণ করবে, তাই আপনি শয়তানের রাস্তা ছাড়ুন আর আমাকে নবী বলে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হযরত ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ইব্রাহিম নবী আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলবে দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর পা বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, ইব্রাহিম নবীর আবেদনকে ঘুরিয়ে দেওয়া হবে, আজকে তোমার আবেদন নিবেদন রাখতে পারলাম না। এরপরে ডিসকাস করুন, একজন নবী তার বাপের জন্য দোয়া করবে, কবুল করা হবে না। নিজের বাপকে কলমা পড়াতে পারেনি ইব্রাহিম নবী, আর তুমি বলছো ফুটো মলবি, বিনা দিনদারিতে, বিনা নামাজে, বিনা পরেজগারিতে, বিনা তাকওয়ায় তুমি মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে? বড় খারাপ লাগে। আমাদের দেশে তো অসুবিধা নাই, জান্নাতে যাওয়ার তো ঠিকই কিছু মলবি লিলিছে, কিছু হুজুর। কামারপুকুর বাজারে 3 বোতল মদ খেয়ে মরে গেছে, বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে। আমরা কোনদিন শুনেছেন আমাকে যদি দাওয়াত দেন দিয়ে যদি বলেন আমার বাপ না 3 বোতল মদ খেয়ে মারা গেছে, হুজুর একটু ভালো করে দোয়াটা করবেন, কি দোয়া করব তো শিখিয়ে দে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, পোলাও খাওয়াবে, 500 টাকা দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিবে। 3 বোতলে একটু বেশি চালিয়ে দিয়েছে, সে মৌলবীকে ফাটাবে না? ফাটাবে না। যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না, না, তুমি যদি মাতালকে জান্নাতে দাও তাহলে নবীজির চাচা কি দোষ করলো? তুমি যদি যে জীবনে পুরো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, কোনদিন পশ্চিম চিনল না, কোনদিন নবীজির নামটা মুখে আনলো না, কোনদিন আল্লাহ শব্দ মুখে উচ্চারণ করলো না, মদের বোতলে জীবন কাটালো, তাকে তুমি মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। স্যাম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। ধরেলেন এই আপনাদের গ্রামে পুকুর আছে না নাই? মাছ চাষ করে পুকুর আছে তো?
সব দিকে আছে। পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায়, তার বাবা যদি দেখে, তা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিবে না দিবে না? কথা বলে, ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপ দেবে।